জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভজন কুশলে আছেন। আজ আমরা একাদশী সম্পর্কিত কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। আমরা যে প্রশ্নগুলো পেয়েছি তার যথাযথ উত্তর প্রদান করার চেষ্টা করব এবং সেই সাথে থাকছে একাদশীর মাহাত্ম্য। আমাদের বাংলাদেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমরা প্রথমেই তার জন্য আমাদের শোক প্রকাশ করছি এবং এই কোটা আন্দোলনে যে সকল ব্যক্তি নিহত হয়েছেন তাদের আত্মার সদ্গতি কামনা করছি। আশা করছি ভগবান খুব শীঘ্রই সকলের সুমতি প্রদান করবেন এবং এই অস্থির পরিস্থিতির একটি সুমীমাংসা তিনি প্রদান করবেন। আসুন আমরা ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করি। আমরা এই একাদশী কবে করব? একাদশী হচ্ছে কেন বা এই একাদশী কবে? এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। এই একাদশী পড়েছে 31 জুলাই বুধবার এবং সর্বক্ষেত্রে বা সর্ব জায়গাতে এই একাদশী একই দিনে পালন করতে হবে। এই কামিকা একাদশী সম্পর্কিত একটি বিস্তারিত ভিডিও আমরা পূর্বে প্রকাশ করেছি, আপনারা আই বাটনে সেটি দেখে নেবেন। এখন আসুন আমরা যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নগুলোর আমরা উত্তর প্রদান করি। প্রথমে যে প্রশ্নটি পেয়েছি সেটি হচ্ছে একাদশীর দিন আমরা আমিষ আহার তো বর্জন করব, কিন্তু একাদশীর পরের দিন যে পারণের দিন সেদিনও কি আমিষ আহার বর্জন করতে হবে, অথবা পারণ সারার পর কি আমিষ আহার গ্রহণ করা যাবে? এর উত্তর হচ্ছে পারণ যতটুকু সময় পর্যন্ত আছে, অনেকে মনে করেন যে সেই পারণটি সারার পর ওই দিন আমরা আবার আমিষ আহার গ্রহণ করতে পারবো, কিন্তু না। যেহেতু একাদশী আমরা তিথিটা ধরি ব্রহ্ম মুহূর্ত থেকে, সেজন্য সেই দিনটি পুরোপুরি কিন্তু একাদশী দিন এবং রাত্রি পুরোপুরি। ঠিক একইভাবে দ্বাদশীর দিনও ব্রহ্ম মুহূর্তে যেহেতু দ্বাদশী তিথি, সেহেতু সেই দিনটি পুরোপুরি দ্বাদশী তিথি হিসেবে পরিগণিত হয়। সেজন্য দ্বাদশীর দিনও নিরামিষ আহার গ্রহণ করতে হবে, আমিষ আহার গ্রহণ করা যাবে না। এরপর যে প্রশ্নটি পেয়েছি সেটি হচ্ছে একাদশীর দিনে কি তুলসী কাষ্ঠের প্রদীপ প্রজ্বলন করা যাবে? অনেকেই তো বলে থাকেন তুলসী কাষ্ঠে অগ্নি প্রজ্বলন করলে অমঙ্গল হয় বা তুলসী দেবীর কষ্ট হয়। তুলসী দেবী হচ্ছে ভক্তি রানী বা ভক্তির দেবী এবং তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রেয়সী। তার সর্বকিছু শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত। শুধুমাত্র কৃষ্ণ সেবার জন্যে তুলসীকে যে কোনোভাবেই ব্যবহার করা যায়, অন্য কোনো কাজে নয়। কিন্তু শুধুমাত্র শ্রীহরি, শ্রী নারায়ণ, কৃষ্ণ সেবা এই কাজগুলোতে তার যে কোনো সেবা কাজে তুলসীকে যে কোনোভাবে ব্যবহার করা যায়। সেটি হতে পারে অগ্নি প্রজ্বলন, সেটি হতে পারে অনেকে তুলসী কাষ্ঠ দিয়ে রন্ধন করে, ভগবানের ভোগ রান্না করে, সেটিও করা যেতে পারে। আবার তুলসী কাষ্ঠকে প্রদীপ বানিয়ে সেটিও ভগবানকে নিবেদন করা যেতে পারে। মোট কথা তুলসী দেবীর সকল কিছু, এমনকি তুলসী পত্র যদি কখনো পাওয়া না যায় সেক্ষেত্রে তুলসী পত্র সংরক্ষণ করে তার চূর্ণ সেটিও ভগবানকে অর্পণ করা যায়, শ্রীহরিকে অর্পণ করা যায়। তুলসী দেবীর যে কোনো কিছু শুধুমাত্র হরি সেবার জন্য সেটি সাবলীলভাবে ব্যবহার করা যাবে, অন্য কোনো কাজে নয়। সেজন্য আপনি তুলসী কাষ্ঠের প্রদীপ, কার্তিক মাসে তো একটি প্রদীপ প্রজ্বলন করে 1000 প্রদীপ প্রজ্বলনের ফল পাওয়া যায়, কিন্তু এছাড়াও আপনি 12 মাস যে কোনো সময় আপনি হরির সেবার জন্য, ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য তুলসী কাষ্ঠের প্রদীপ দেখাতে পারেন। তুলসী কাষ্ঠের প্রদীপ কিভাবে দেখাবেন? তুলসী কাষ্ঠের উপর তুলো দিয়ে সেটি সুন্দর করে বাঁধবেন বা পেঁচাবেন, সেটি পেঁচিয়ে সেটা ঘিয়ে চোবাবেন বা ঘি মিশ্রিত করবেন। তার উপর আপনি একটু কর্পূর দেবেন, দিয়ে আপনি তাতে অগ্নি প্রজ্বলন করবেন এবং সেটি ভগবানকে প্রদক্ষিণ করবেন, অর্থাৎ ভগবানকে আরতি স্বরূপ নিবেদন করবেন। আর একাদশীর দিন যদি আপনি তুলসী কাষ্ঠের প্রদীপ দেখাতে পারেন সেটি তো অতীব পুণ্য রয়েছে এবং ভগবান শ্রীহরি অনেক খুশি হন। কামিকা একাদশীতে তুলসী সেবার বিশেষ কথা বলা হয়েছে, যার এর স্পর্শ করলে এটা হয়, তুলসী দেবীর সেবা করলে এটা হয়, তুলসী দেবীকে জল সিঞ্চন করলে এটা হয়। তো এক মাতা প্রশ্ন করেছেন যে তুলসী দেবীকে যে প্রদক্ষিণ করতে হবে তার সঠিক নিয়ম কি? তা তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হলে সবসময়, শুধুমাত্র একাদশীর দিনে নয়, 12 মাসে আপনি তুলসী দেবীকে জল সিঞ্চন করতে পারবেন, তুলসী দেবীর সেবা করতে পারবেন এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে পারবেন। তো তুলসী দেবীকে জল সিঞ্চন করা যাবে, সেই সাথে প্রদক্ষিণ করতে হবে। প্রদক্ষিণের নিয়ম হচ্ছে তুলসী দেবীকে যখন প্রদক্ষিণ করতে হবে তখন তুলসী দেবীকে আপনি আপনার সম্মুখে রাখবেন, পূর্ব দিকে আপনার মুখ থাকবে এবং তুলসী দেবীকে আপনার ডাইনে রেখে আপনি প্রদক্ষিণ করবেন। ঘড়ির কাঁটা যেভাবে আবর্তিত হয় সেইভাবে আপনি তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন। আপনি যদি মন্ত্র জানেন সেক্ষেত্রে আপনি মন্ত্র উচ্চারণ করতে করতে একবার ঘুরে এসে মন্ত্রটি শেষ করে তাকে একবার বামে রেখে প্রণাম করবেন এবং আপনি যদি মন্ত্র না জানেন তাহলে মহামন্ত্র হরিনাম জপ করে আপনি হাতে তালি দিয়ে
সেই রকমই ডানে রেখে তাকে প্রদক্ষিণ করে ঘুরে এসে বামে রেখে তাকে প্রণাম করবেন। এভাবে কমপক্ষে 4 বার, সর্বনিম্ন 4 বার তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হয়। এরপর আপনি 7 বার করতে পারেন, 11 বার করতে পারেন, এভাবে তাকে প্রদক্ষিণ করার নিয়ম রয়েছে। তবে প্রদক্ষিণের সময় খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে তুলসী দেবীর যে ছায়া রয়েছে সেই ছায়াটি আপনি না মারিয়ে ফেলেন। তুলসী দেবীকে প্রদক্ষিণের যে মন্ত্রটি রয়েছে সেটি যদি জানেন তো ভালো, আর না জানলে আমরা বলে দিচ্ছি। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। এভাবে আপনি প্রতিবার বলবেন, একবার শেষ হবে, একবার প্রদক্ষিণ হবে। এইভাবে করে আপনি কমপক্ষে 4 বার, এভাবে আপনি যতবার করতে পারেন। একাদশীতে ওটস খাওয়া যাবে কিনা, চিয়া সিড খাওয়া যাবে কিনা, আমরা এরকম একটি প্রশ্ন পেয়েছি। তো এর উত্তর হচ্ছে একাদশীর দিন ওটস, চিয়া সিড, হরলিক্স এই জিনিসগুলো আপনারা খেতে পারবেন না। চেষ্টা করবেন বাইরের যত খাবার আছে সেগুলো না খাওয়ার। এমন একটি প্রশ্ন পেয়েছি যে ওষুধ খাওয়া যাবে কিনা, অর্থাৎ মেডিসিন নেওয়া যাবে কিনা একাদশীর দিন যদি নির্জলা উপবাস করে, সেক্ষেত্রে মেডিসিন নেওয়ার বিধান আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে নির্জলা অর্থ হচ্ছে জলটুকু পর্যন্ত আপনি খেতে পারবেন না। তো যেখানে আপনি জলটুকু পর্যন্ত খেতে পারবেন না সেখানে মেডিসিন তো খাওয়াই যাবে না, কারণ মেডিসিনে অনেক কিছু মিশ্রিত থাকে। সেজন্য যারা মেডিসিন গ্রহণ করেন তারা স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু শারীরিকভাবে অসমর্থবান। তাহলে যার সঠিক সামর্থ্য নেই নির্জলা একাদশী করার, তারা ফল জল গ্রহণ করে করবেন অথবা সাকার গ্রহণ করে করবেন। সেজন্য যারা সামর্থ্যবান নয়, অর্থাৎ যাদেরকে মেডিসিন গ্রহণ করতে হয় যে কোনো কারণেই, তারা চেষ্টা করবেন ফল জল দুধ এগুলো গ্রহণ করবেন অথবা সাকার গ্রহণ করবেন এবং তারপর আপনি মেডিসিনটি গ্রহণ করতে পারবেন। কিন্তু যারা নির্জলা উপবাস করবেন তাদের জন্য মেডিসিনও তারা গ্রহণ করতে পারবেন না। তুলসীপত্র কিভাবে চয়ন করতে হবে বা তুলসীপত্র ভগবানকে কিভাবে অর্পণ করা উচিত, মঞ্জুরি কিভাবে ভগবানকে অর্পণ করা যায়, এরকম একটি প্রশ্ন পেয়েছি। তো এর উত্তর হচ্ছে তুলসীপত্র গাছে যেভাবে থাকে ঠিক সেইভাবে, অর্থাৎ তুলসীপত্রের উল্টো দিকে আপনি, যেদিকে শিরা থাকে উল্টো দিকে আপনি চন্দন লেপন করবেন এবং সেটি থাকবে ভগবানের চরণের সাথে সম্পর্ক বা স্পর্শযুক্ত। এবং তুলসীপত্র ঠিক যেভাবে গাছে থাকে সেই দিকটি থাকবে সামনের দিকে। এটি হচ্ছে ভগবানকে তুলসীপত্র অর্পণ করার নিয়ম বা বিধি। আর মঞ্জুরি হচ্ছে কিভাবে দিবেন, মঞ্জুরি আপনি চয়ন করবেন কিভাবে, সেটি হচ্ছে মঞ্জুরির সাথে কয়েকটি পাতা থাকবে, অর্থাৎ একটি দল থাকবে। কয়েকটি পাতাযুক্ত স্থানে যে মঞ্জুরি, সেই পাতাযুক্ত, অর্থাৎ আমের পল্লব আমরা দেখেছি যে আমের পল্লব যেমন কয়েকটি পাতা বিশিষ্ট হয়, একটি ফুলের মতো দেখায়, ঠিক সেই অবস্থায় তুলসী গাছের মাথার দিকে যে দল থাকে, তুলসী দল, তার মাথায় যে মঞ্জুরি থাকে সেই সহ আমাদের একটি মঞ্জুরি তুলতে হবে এবং সেটি ভগবানকে আপনি যে কোনোভাবে অর্পণ করতে পারেন। চিত, কাত, সোজা যে কোনোভাবে তুলসীপত্রের মঞ্জুরি ভগবানকে অর্পণ করা যায়। তবে চেষ্টা করবেন একাদশীর দিন ভগবানকে যে মালাটা দিবেন সেই মালার সাথে যদি তুলসী মঞ্জুরি আপনি গেঁথে দিতে পারেন বা গিট দিয়ে দিতে পারেন, যেহেতু তুলসীর মঞ্জুরি ছিদ্র করা যাবে না সেহেতু ওটা সুতার মাধ্যমে গিট প্রদান করে আপনি মালা তৈরি করবেন। সেটি যদি আপনি ভগবানকে প্রদান করতে পারেন তাতে ভগবান অতি খুশি হন। একাদশীতে রুটি খাওয়া যাবে কিনা, আমাদের এখানে তো রুটি খেয়ে একাদশী করে, তাহলে কি একাদশী হয়, এরূপ প্রশ্ন আমরা পেয়েছি। তো আমরা বারবারই বলি যে পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। একাদশীর প্রথম বিধি কিন্তু এটি, আমিষাহার বর্জন এবং পঞ্চ রবিশস্য বর্জন। এই পঞ্চ রবিশস্য কি কি? সকল ধান জাতীয়, সকল গম জাতীয়, সকল জব জাতীয়, সকল ডাল জাতীয় এবং সকল তেল জাতীয়। তাহলে আমাদের জব থেকে ছাতু হয়, অর্থাৎ ছাতুর রুটি হবে না। আমাদের গম থেকে আটা হয়, তাহলে গমের রুটিও হবে না। এছাড়াও নবধান্যের মধ্যে কিন্তু গম একটি ধান্য। সে কারণে পঞ্চ রবিশস্য ব্যতি রেখে আমরা যদি গমটাকে ধান্য হিসেবেও গ্রহণ করি সেক্ষেত্রেও কিন্তু সেটি গ্রহণ করা যায় না, অর্থাৎ এটি নবধান্যের মধ্যে একটি ধান্য। আর গম থেকে যেহেতু আটা হয় সেহেতু আটার রুটি তো অবশ্যই গ্রহণ করা যাবে না, কারণ আটা খেয়ে যদি একাদশী করা হয় সেটি হবে আটাদশী, একাদশী হবে না। একাদশী কি শুধু বিধবাদের জন্যে? তাহলে আমরা যারা বিধবা নই বা আমরা যারা সধবা আছি, যারা এখনো বিবাহ করি নাই, তারা কি একাদশী করতে পারবো না? অথবা দীক্ষা না নিলে কি একাদশী করা যায়? এর প্রশ্ন পেয়েছি। তো এর উত্তর হচ্ছে, শাস্ত্রে বলা আছে যে 8 থেকে 80 সকলের জন্য একাদশী, অর্থাৎ 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত। 80-র ওপাশে গেলে আপনি যদি পারেন তো ভালো কথা, কারণ ও সময় শরীরে শক্তি বা সামর্থ্য খুব কম থাকে। সেজন্য বিধবা, সধবা, বয়বৃদ্ধ এবং বাচ্চা
বলে কোনো কথা নেই। এর মধ্যে যারা পড়ে, বয়সের মধ্যে যারা পড়ে, তাদের সকলের জন্য একাদশী। কিন্তু কিছু লোক এরকম অপপ্রচার করে বেড়াচ্ছে যে শুধুমাত্র বিধবাদের জন্য একাদশী। একাদশী যদি অন্য কেউ করে তাহলে তার পতির ক্ষয় হবে, তার নরকগামী হবে, এ ধরনের অনেক অনেক কথা আমরা পেয়ে থাকি বা শুনে থাকি। এগুলোয় কান দেওয়া যাবে না। কেননা শাস্ত্রে অনেক কিছু, অনেকের মত বিভিন্নভাবে ঢুকে গিয়েছে। সেজন্য শাস্ত্র থেকে আমাদের সঠিকটুকু বেছে নিতে হবে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে হবে এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে আমাদের সঠিক মার্গে ভগবানকে ভক্তি করার যে পথ সেটি অবলম্বন করতে হবে। সেজন্য চোখ বন্ধ করে যে যাই বলুক, আপনাকে একাদশী অবশ্যই পালন করা উচিত যদি আপনি ভগবানের প্রীতিবিধান করতে চান। সেটা আপনি সধবাই হন, বিধবাই হন, বা বিবাহিত হন বা অবিবাহিত হন, অথবা বাচ্চা হন অথবা বৃদ্ধ হন। এছাড়াও কেউ কেউ বলছেন যে দীক্ষা না নিলে কি একাদশী করা যাবে? হ্যাঁ, আপনি দীক্ষাপ্রাপ্ত না হলেও একাদশী করতে পারবেন। আপনি যখন থেকে বুঝতে পারবেন বা বুঝতে চেষ্টা করবেন যে ভগবানের প্রতি আমার ভক্তি বৃদ্ধি করতে হবে, আমার এই জীবনটি, মানব জীবনটি ভগবানের সেবা কার্যের জন্যে, আপনি তখন থেকেই একাদশী করতে পারবেন। সেজন্য আপনাকে দীক্ষাপ্রাপ্ত হতে হবে না, তবে চেষ্টা করবেন খুব শীঘ্রই দীক্ষিত হওয়ার জন্য। হরিমালা জপ এবং একাদশী করার জন্য দীক্ষাপ্রাপ্ত হতে হয় না। আপনি যে কোনো অবস্থাতে, যে কোনো বয়সে এটি করতে পারেন। এছাড়াও আপনি সহজ এবং অসহজ যে কোনো অবস্থাতেই একাদশী ব্রত করতে পারেন, জপমালাও করতে পারেন। তবে মায়েরা যারা রয়েছেন তারা যদি রজস্বলাগ্রস্ত হন, সেক্ষেত্রে অর্থাৎ ঋতুবর্তী হন, সেক্ষেত্রে সে একাদশী ব্রত করতে পারবে, কিন্তু ভগবানের যে সেবা কার্য রয়েছে সেগুলো করতে পারবে না। শাস্ত্র অধ্যয়ন অর্থাৎ স্পর্শ করতে পারবে না, কিন্তু সে সেটি শ্রবণ করতে পারবে। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম এগুলো স্পর্শ করা যাবে না, কিন্তু সে সেগুলো কারো কাছ থেকে শ্রবণ করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের একাদশী প্রশ্নোত্তর পর্ব। আপনাদের যদি অন্য আরও কোনো একাদশী সম্পর্কিত প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো সেটা উত্তর প্রদানের জন্য। তো এই ছিল আজকে আমাদের একাদশী প্রশ্নোত্তর পর্ব। আর আপনাদের যদি অন্য কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য। আসুন আমরা এবার একাদশীর অর্থাৎ কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। এই মাহাত্ম্য পঠন এবং শ্রবণে সমান ফল, এবং এই একাদশীর যে মাহাত্ম্য শুধুমাত্র এটি শ্রবণেই আপনার বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হবে। এই একাদশী ব্রত পালনে ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যার মতো যে পাপ, সেই পাপগুলোর থেকেও আপনি মুক্ত হয়ে যাবেন। তো আসুন আমরা এই কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করি। শ্রাবণ কৃষ্ণপক্ষা কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি, এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কিরকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাষ্পীয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারাও কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন,
মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রাপ্ত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যক্ষ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাঁকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তির লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। বলি একাদশী তিথি কি জয়। কামিকা একাদশী তিথি কি জয়। কামিকা একাদশী তিথি পালনকারী ভক্তবৃন্দ কি জয়। তুলসী পত্র দিয়ে যে ভগবানকে অর্জন করবে সে কেমন হয়ে যাবে? সে পাপের মধ্যে থাকলে, অর্থাৎ কমল পদ্ম, পদ্ম কিসের মধ্যে হয়? কাদার মধ্যে হয়, তাই না? কাদার মধ্যে হয় অথচ সে পরিস্ফুটিত হয়। আর পদ্ম পাতার উপরে জল পড়লে যেমন দাঁড়ায় না, থাকে না, তার পাপটিও তেমনি, সে নিষ্কলুষ হয়ে যায়। তো কামিকা একাদশীর যে কত মাহাত্ম্য এটি তো আমরা শ্রবণ করলাম। একাদশীর দিন অবশ্যই কামিকা একাদশীর যে মাহাত্ম্য সেটি আমরা পাঠ অথবা শ্রবণ করব। যদি আমরা পাঠে অসমর্থ হই কেউ, তাহলে যেন অবশ্যই আমরা শ্রবণ করি। সেক্ষেত্রে আপনি একাদশীর দিন এই ভিডিওটি অবশ্যই শ্রবণ করতে পারেন। পাঠ এবং শ্রবণে সমান পুণ্যফল। তো আসুন আমরা যে যেখানে আছি সেখান থেকে ভক্তি সহকারে কামিকা একাদশী ব্রত পালন করি এবং অন্যকে উৎসাহ প্রদান করি এবং সঠিক সময়ে অবশ্যই যেন আমরা পালন করি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং উত্তরোত্তর সমৃদ্ধির জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ প্রদান করবেন। জয় নিতাই, জয় গৌর।